নমস্কার, প্যাশনেট ফুড গার্ডেন উইথ সুমন। আজ আমি আপনাদের আমার বাড়ির মিল্ক ফ্রুট গাছের সুন্দর একটা মিল্ক ফ্রুটের ছবি দেখাচ্ছি। এবং আমার এই মিল্ক ফ্রুট গাছটা সামনেই আছে, দেখুন। এই গাছ থেকে এইমাত্র আমি পারলাম। দেখুন এইমাত্র বোটাটা দেখুন, বোটা দেখলে বুঝতে পারেন এইমাত্রই পারলাম। গাছ পাকা মিল্ক ফ্রুট, এত সুন্দর মিল্ক ফ্রুট গাছ পাকা দেখেছেন কিনা আমার জানা নেই। যদি দেখে থাকেন খুবই আনন্দের, খুবই সুন্দর। তবে আমার গাছ থেকে আমি নিচে পেড়ে আজকে আপনাদের দেখাতে পারছি এবং খাবো, এটা আমার কাছে সত্যি খুবই গর্বের এবং আনন্দেরও। যাই হোক, আমি এই মিল্ক ফ্রুটটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়। মিল্ক ফ্রুট নামটা শুনলেই বুঝতে পারছেন এর মধ্যে একটা মিল্কের ভাব থাকবে, অর্থাৎ দুধের একটা ভাব থাকবে। অরিজিনালি তাই কিনা আমরা সেটা দেখব। দেখি এবার মিল্ক ফ্রুটটা একটু ভাঙার চেষ্টা করি। দেখুন এই মিল্ক ফ্রুটটা আমি ভাঙছি। এই যে দেখুন, রাইট, এর মধ্যে দেখুন মিল্কের একটা ভাব আছে এবং জুসিনেসটা দেখুন, অসাধারণ জুসিনেস এবং ক্রিমি একটা টেক্সচারের মধ্যে রয়েছে, যেটা নিশ্চয়ই আপনাকে আকর্ষিত করবে। আপনি নিশ্চয়ই আমোদিত হবেন এটা দেখে। সত্যি অনবদ্য ফ্লেশ, অসাধারণ একটা জুসিনেস, একটা ক্রিমি টেক্সচার এর মধ্যে রয়েছে। নিঃসন্দেহে যারা ফলপ্রেমী, যারা এক্সোটিক ফ্রুটস লাভার, তাদেরকে এটা নিশ্চিতভাবে আকর্ষণ করবে বলে আমার ধারণা। যাই হোক, আমি আপনাদেরকে রস পড়ে যাচ্ছে, এটা আমি একটু খেয়ে বলি কেমন। তো অদ্ভুত মিষ্টি অবশ্যই, কিন্তু প্রচণ্ড কড়া মিষ্টি সেটা নয়, কিন্তু অসাধারণ একটা মিষ্টত্ব আছে এর মধ্যে এবং ক্রিমি টেক্সচার, একটা সফটনেস, একটা দেখুন দুধের একটা মিল্কিশ শেপ, মানে কালার, এবং এর মধ্যে মিল্কিশ ফ্লেভারও খানিকটা আছে। অন্তমধ্য ফ্লেভারের একটা এই এক্সোটিক ফ্রুটস মিল্ক ফ্রুট আপনারা চাইলে অবশ্যই বাগানে করতে পারেন। ছাদ বাগানের জন্য আমার মনে হয় ততটা সুইটেবল নয়। তবে হ্যাঁ, অ্যাপ্রোচ গ্রাফটেড ফ্রুটেড প্ল্যান্ট থেকে যদি করা হয় তাহলে হয়তো বা সম্ভব, পসিবল। আদারওয়াইজ কতটা সাকসেসফুল হবে আমি বলতে পারবো না, তবে মাটিতে অবশ্যই সম্ভব। অ্যাপ্রোচ গ্রাফটেড গাছ লাগাবেন, সিডের গাছে কিন্তু অনেক দিন সময় লাগে। যাই হোক, এটাই আর কি আজকে দেখানোর ছিল, বলার ছিল। আপনি দেখালাম, বললাম। এবার আপনারা আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী গাছ লাগাবেন বা আপনারা আপনাদের বাগানকে সুসজ্জিত করবেন। যাই হোক, আজকের ভিডিওটি আর প্রলম্বিত করলাম না, এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।